আপনি যদি বাংলাদেশের ফুটবল ভক্ত হন, তবে আপনার জন্য একটা খারাপ সংবাদ, আপনার জন্য একটা মেনে না নেওয়ার মতো সংবাদ কিন্তু এসেছে। আ যে কথাটা আমরা সবসময় বলি বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট, কোচ কাবরেরার সিন্ডিকেট কিংবা আদার্স যারা আছেন তাদের যে দায়িত্ব জ্ঞানহীনতা, সেই সিন্ডিকেটে আটকা পড়ে আসলে বাংলাদেশের ফুটবল প্রতিভাগুলো নষ্ট হয়। এবং সেটার আরেকটি উদাহরণ কিন্তু আমরা আজকে দেখতে পারলাম। আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গেছেন যে আরহাম ইসলাম তিনি অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক অনূর্ধ্ব-20 দলের মেইন স্কোয়াডে জায়গা পেয়েছেন এসবিএস একটা টুর্নামেন্টে, যেখানে অস্ট্রেলিয়া, স্পেন, জাপানের মতো দলগুলো অংশগ্রহণ করবে। সেখানে আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এবং এটার ফলে আসলে তার বাংলাদেশের হয়ে যে খেলার সম্ভাবনা ছিল, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যে সম্ভাবনা ছিল, সেটা কিন্তু অনেকটাই ফিকে হয়ে গেছে। এবং এক কথায় আমি যদি বলতে চাই তাহলে সেই সম্ভাবনা আর নেই বললেও চলে। এবং আপনারা সেটা আমাকে বলবেন যে আসলে কেন? আরহাম তো বয়সভিত্তিক দলে বাংলাদেশের হয়ে খেলেছে, তো আবার কেন বাংলাদেশের হয়ে খেলতে পারবে না তিনি? সেই প্রশ্নের উত্তরে যদি যাই আমি, তাহলে আপনারা হয়তো বা অনেকেই শক হবেন। কারণ ফিফার রুলস অনুযায়ী একজন প্লেয়ার ন্যাশনালিটি সুইচ করে একবারই শুধু অন্য দেশের হয়ে খেলতে পারে, এবং সেটা আরহাম ইসলাম অলরেডি করে ফেলেছেন একবার। সেটা বয়সভিত্তিক হোক কিংবা টপ পর্যায়ে জাতীয় দলের হোক, একবারই কিন্তু তিনি সুইচ করার সুযোগ পাবেন। আরহাম ইসলাম অলরেডি বাংলাদেশের অনূর্ধ্ব-17 দলে হয়ে খেলেছেন, এবং এখন যদি তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-20 দলে 1 মিনিটের জন্য খেলতে পারেন বা খেলেন, তবে ফিফার রুলস অনুযায়ী আরহাম ইসলাম আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না। এমন বিষয়, এমন একটা ভয়ঙ্কর সংবাদ আসলে ঘোরাফেরা করছে বাংলাদেশের ফুটবল পাড়ায়, যেটা নিয়ে আমাদেরও মন খারাপ। যারা বাংলাদেশের ফুটবলকে ভালোবাসেন, যারা বাংলাদেশের ফুটবলকে আসলে পছন্দ করেন, তাদের তো অবশ্যই মন খারাপ হওয়ার কথা। এবং সেই সাথে আসলে বাংলাদেশের ফুটবলের যে একটা রাজনীতি, যে ফুটবলের সিন্ডিকেট, সেটা নিয়ে আসলে আমাদের ক্ষোভ প্রকাশ করার এখনই সবচেয়ে বড় সময় আমার কাছে মনে হয়। এই আরহাম ইসলাম 2024 সালের নভেম্বরে কম্বোডিয়ায় যে এএফসি এশিয়ান কাপ বাছাইটি হয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-17 দলের, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রথমবারের মতো। সেই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছিলেন আরহাম। তিনি একজন লেফট উইঙ্গার, তার খেলার ধরনটা মানে বাংলাদেশের তুলনায় অনেক বেশি আগানো। তবুও বাংলাদেশের ম্যানেজমেন্ট তাকে পরবর্তী আর কোনো বয়সভিত্তিক দলে পিক করেনি। কেন করেননি? কোচ হাভিয়ার কাবের একটি উত্তর দিয়েছেন গণমাধ্যমে, আমরা দেখেছি, আমি সেখানে গিয়েছিলাম। তিনি আসলে বলেছিলেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আরহাম ইসলামকে এখনই বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোতে, অর্থাৎ অনূর্ধ্ব-20 বা 21 বা 23 দলে সুযোগ দেওয়ার মতো সময় এখনো আসেনি। আরহাম ইসলামের বয়স অনেক কম। এমন তার ফিজিক্যালিটির দোহাই দিয়ে কোচ কাবরেরা কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলে, যেখানে আরহাম ইসলামের খেলার কথা ছিল, সেখান থেকে তাকে বাদ দিয়ে দেয়। এবং এরপরই আরহাম ইসলামের পরিবার অনেকটা অভিমান করে এবং তাকে অস্ট্রেলিয়াতে ফেরত নিয়ে যায়। এরপর বাংলাদেশের ফুটবল কিংবা বাফুফের সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং জানিয়ে রাখি, গত বাংলাদেশের যে এখন চলছে লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্ট, সেখানে বাংলাদেশের যা প্রমিজিং স্কোয়াড আছে, সেখানে আরহাম ইসলামকে ডাকা হয়েছিল, এবং আরহাম ইসলাম সেখানেও আসেননি বাংলাদেশের হয়ে খেলতে। এবং আজকে কিন্তু দেখা গেল অস্ট্রেলিয়ার মেইন স্কোয়াডে তিনি আছেন, অনূর্ধ্ব-20 দলের হয়ে খেলবেন। তো এমন একটা ব্যাপার ঘটে গেছে, সেটা থেকে আসলে বোঝা যাচ্ছে যে আরহাম ইসলামকে আমরা হারালাম। বাংলাদেশের ম্যানেজমেন্টের এক ধরনের বাজে সিদ্ধান্তের জন্য আরহাম ইসলাম বাংলাদেশের হয়ে হয়তো বার খেলতে পারবেন না। এই ব্যাপারে আসলে আমরা সম্পূর্ণ বাকরুদ্ধ। আমরা একটা প্রতিভা হারিয়েছি বলাই যায়, এবং এখনো কিন্তু সময় আছে সেই প্রতিভাটিকে বাঁচানোর। বাফুফে যদি চায়, তারা কিন্তু আরহাম ইসলামের পরিবারের সাথে এখনো কথা বলতে পারে। কথা বলে আরহাম ইসলামকে অস্ট্রেলিয়ার সেই অনূর্ধ্ব-20 স্কোয়াড থেকে নিয়ে আসতে পারে বাংলাদেশের হয়ে খেলার জন্য। যদিও সেটা অনেক কঠিন। একটা প্লেয়ারের যদি অস্ট্রেলিয়ার মতো দলের, যারা বিশ্বকাপ খেলে, যারা বিশ্ব ফুটবলের একটা বড় নাম, সেই দলে খেলার সুযোগ থাকে, তাহলে সে বাংলাদেশের হয়ে খেলবে কেন? এমন একটা প্রশ্ন থাকতেই পারে। তবুও আরহাম ইসলাম যেহেতু বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের যদিও তার ব্লাড কানেকশন আছে, তিনি বাংলাদেশের বংশোদ্ভূত, বাংলাদেশকে ভালোবাসবেন, সেটাই স্বাভাবিক। এরপরেও আরহাম ইসলাম যদি এখনো চায় এবং বাফুফে যদি তার ফ্যামিলিকে ম্যানেজ করতে পারে, তাহলে এখনো কিন্তু সম্ভাবনা আছে বা আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার খেলাটা বাদ দিয়ে বাংলাদেশের হয়ে খেলবেন। যদিও সেই
স্বপ্নটা আমরা আসলে মিছে স্বপ্ন দেখছি কিনা সেটা আসলে জানা যাবে আগামী কিছু দিনের মধ্যেই। আরহাম ইসলামের ম্যাচ আছে, সেখানে যদি তিনি 1 মিনিটও অস্ট্রেলিয়ার হয়ে খেলেন তবে আর কখনোই তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগটি কিন্তু থাকবে না। এই ব্যাপার আসলে বাফুফে এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন হবে সবচেয়ে বড় দেখার বিষয়। তবে বাংলাদেশের ফুটবল ভক্তরা কিংবা আমরা যারা ফুটবল নিয়ে কাজ করছি, আমরা যারা ক্রীড়া সাংবাদিক, আমরা আমাদের জায়গা থেকে জানাবো বাফুফেকে যে আপনারা ব্যাপারটা নিয়ে ঘাটুন, দেখুন আসলে কি করা যায়, এবং শেষ পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে বাফুফে আসলে কি করতে পারে সেটাও দেখার বিষয় থাকবে। তাবিদ আওয়াল কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা নিয়েও একটা প্রশ্ন থাকবে। সবকিছু আসলে বোঝা যাবে সময়ের সাথে। তবে এখন যেটা ফেস করছি, আরহাম ইসলামকে হয়তোবা আমরা হারাতেই চলেছি, এমনটা বললেও হয়তোবা ভুল হবে না। যদিও আমরা সর্বোচ্চ আশা রাখবো আরহাম ইসলাম হয়তোবা বাংলাদেশের হয়ে খেলবেন।